আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখে তো বুঝেই গেলেন আজকে কি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে মাছ রসুন মরিচ করেছি, সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন। এখানে দিয়ে দিলাম লবণ, আর মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লেবু দিয়ে। এরপরে রান্না করতে নিয়ে আসছি। তো এখানে আমি লবণ দিয়ে আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর মাছটাকে একটু ভেজে রান্না করলেই খাওয়া যায়, আর কাঁচা রান্না করে অনেক কাঁটা লাগে, কারণ এই মাছে প্রচুর পরিমাণ কাঁটা। তো এই মাছ যখন আমার বাড়িতে আনা হয় তখন আমি সবসময় ভেজেই খাওয়ার চেষ্টা করি, কাঁচা কখনোই রান্না করি না, যেহেতু অনেক কাঁটা লাগে। তো এই মাছটাকে আমি রসুন মরিচ করব, এজন্য এখানে রসুন মরিচ সব বেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ এই 4টা জিনিস দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর সেই ভিডিওটা শেয়ার করলাম না, কারণ ভিডিও লং হয়ে যাবে, এজন্য নামগুলি বলে দিলাম। তো এদিকে আমি মাছটা ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে এসেছে, মাছগুলি দিয়ে দিলাম। এখন মাছগুলি আমি ভেজে নিব, একটু কড়া করে ভেজে নিব। আর এই রসুন মরিচের সাথে যদি একটু পাতলা ডাউল হয় তাহলে খেতে আরও ভালো লাগে। তো আমি আজকে পাতলা ডাউলও রান্না করেছি এবং সাথে করলা ভাজি করেছি। আর পাতলা ডাউলের সাথে একটু করলা ভাজি করলেও ভালো লাগে, কারণ এই দুইটা খাবার হলো বাঙালিদের প্রিয় খাবার। ডাল ভাত বা সাথে যদি একটু করলা ভাজি হয়, এগুলি দিয়ে ভালোই খাওয়া যায়। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো এই তেলের ভিতরেই রসুন মরিচ পেস্টটা দিয়ে দিলাম। তো এটা আমি দিয়ে একটু ভালো করে ভেজে নিব তেলের ভিতরে, যেহেতু সব কিছুই কাঁচা মশলা বেটে দিয়েছি। তো এখানে আমি এখন সুন্দর করে বাটিটা কেচে দিলাম। এখন সামান্য পরিমাণ লবণ দিব, আর লবণের পরিমাণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি অল্পই দিলাম, কারণ মাছের ভিতরে অলরেডি 2বার লবণ দিয়েছি। একবার ধোয়ার আগে দিয়েছিলাম, আবার ধোয়ার পরে ভাজার সময় দিয়েছিলাম। তো এখানে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে মাছগুলি দিয়ে দিব। এখন আমি মাছগুলিকে সুন্দর করে মিশিয়ে নিব মশলার সাথে, উল্টে পাল্টে। তো মাছটাকে এই মশলাগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি আরেকটু পানিও দিয়ে দিব। তো মাছগুলি আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে শুকনো মরিচ বেটে দেওয়ার কারণে। আর রসুন মরিচ, যে কোনো মাছ রসুন মরিচ করলেই খুবই ভালো লাগে খেতে। ইলিশ মাছ, এরপরে এই ধরনের মাছ রসুন মরিচ করলে খুবই ভালো লাগে। তো আমার রসুন মরিচটা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ভেসে উঠেছে। তো এখন আমি মাছটাকে নামিয়ে নিব। তো দেখুন পরিবেশন করার পরে এরকম হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।